ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে ক্লাস 11-এর একটা গুরুত্বপূর্ণ টপিক ফ্রিকশনের একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট টাইপ অফ প্রবলেম ডিসকাস করব, যেটা প্রায়শই নিট বা কোনো স্টেট বোর্ড এক্সামে প্রবলেম হিসেবে প্রায়শই আসে এবং স্টুডেন্টরা এই প্রবলেমটা খুব ইজিলি শিখে নিতে পারে। তো চলো দেখা যাক একটা প্রবলেম অ্যানালিসিসের মাধ্যমে কতটা সহজে এটা আমরা করতে পারি। এখানে একটা প্রবলেম আমি দিয়েছি, যে প্রবলেমটাতে বলা আছে যে দুটো ব্লক আছে, একটা স্মুথ সারফেসের উপরে 3 কেজির ব্লক আছে, তার উপরে একটা 2 কেজির ব্লক রাখা আছে। এই 3 কেজির ব্লকটা যে সারফেসের উপরে রাখা আছে সেটা স্মুথ, দ্যাট মিনস দেয়ার ইজ নো ফ্রিকশন ফর দিস সারফেস। বাট 2 কেজি আর 3 কেজির যে সারফেস, কন্ট্যাক্ট সারফেস, তার ফ্রিকশন আছে, যে ফ্রিকশনটা বলে দেওয়া আছে, কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশনটা হচ্ছে 0.5। তো এখন কোয়েশ্চেন আছে এরকম যে 3 কেজির ব্লকে যদি 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে এ ব্লকটা, দ্যাট মিন্স 2 কেজি ব্লকের উপর ফ্রিকশনাল ফোর্স কত হবে। অপশন দেওয়া আছে, তো দেখে নেওয়া যাক এর সলিউশনটা কি হয়। এবার আমরা এই দুটো ব্লকের এফবিডি ড্র করব, ফ্রি বডি ডায়াগ্রাম। তো প্রথমে আমি নিচের ব্লকটার এফবিডি ডায়াগ্রাম এঁকেছি। এখানে দেখো যে 3 কেজি ব্লক আছে, যেটা একটা স্মুথ সারফেসের উপরে রাখা আছে, তার উপর একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে টুয়ার্ডস রাইট সাইড। তাহলে এই ব্লকের উপর যেহেতু এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে এই ব্লকের মুভমেন্ট হবে টুয়ার্ডস রাইট সাইড উইথ রেসপেক্ট টু দিস ব্লক। ঠিক আছে, উইথ রেসপেক্ট টু ব্লক এ, ব্লক বি উইল মুভ টুয়ার্ডস দ্য রাইট সাইড। তাহলে ফ্রিকশন উইল অলওয়েজ অপোজ দ্য রিলেটিভ মোশন। তাহলে এর রেসপেক্টে এর মোশনের ডিরেকশন হচ্ছে এই দিকে, তার মানে ফ্রিকশনের ডিরেকশন এর রেসপেক্টে এর উপর হবে লেফট সাইডে। ঠিক আছে, সেটা আমরা দেখিয়েছি এখানে এফবিডিতে। ঠিক আছে, এই হলো হরাইজন্টাল ফোর্সের ব্যাপার। এবার ভার্টিক্যালি দেখবো যে এই ব্লকটার উপর কী কী ফোর্স আছে। অবভিয়াসলি ভার্টিক্যালি যে ডাউনওয়ার্ড ফোর্স থাকবে সেটা হচ্ছে ওয়েট অফ দিস সিস্টেম, এন্টায়ার সিস্টেম। কারণ নিচের এই সারফেসের উপর কতটা ওয়েট পড়ছে, 3 কেজি প্লাস 2 কেজির জন্য যে ওয়েট, সেই জন্য এখানে আমরা লিখেছি 3G প্লাস 2G, দ্যাট মিন্স 5G। এবং এর উপর তাহলে নর্মাল রিয়াকশান ফোর্স কত হবে, ইকুয়াল অপোজিট ডিরেকশানে নর্মাল রিয়াকশান ফোর্স হবে ইকুয়াল টু দিস ভ্যালু অফ ওয়েট, দ্যাট মিন্স N2 উইল বি ইকুয়াল টু 5G। ঠিক আছে, তাহলে এইটা হলো আমরা এফবিডি ড্র করলাম ব্লক বি এর। এবার ব্লক এর এফবিডি ড্র করেছি এখানে। এখানে কি করেছি, এখন ব্লক এটা ব্লক বি এর উপরে আছে, তাহলে ব্লক এর ওয়েটটা পড়ছে ব্লক বি এর উপরে। কত ওয়েট পড়ছে, 2G। তাহলে ব্লক এ এর যে নর্মাল রিয়াকশান ফোর্স N1, সেটাও হবে কি 2G, কারণ এর ভার্টিক্যালি কোনো মোশন নেই। এই ব্লকটা না উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে আসছে, সেই জন্য ভার্টিক্যালি এটাকে ব্যালেন্স থাকতে হবে। দ্যাট মিন্স N1 উইল ইকুয়াল টু দ্য ওয়েট অফ দিস 2 কেজি ব্লক, N1 ইকুয়ালস টু 2G। এখন হরাইজন্টালি তাহলে এর উপর কী ফোর্স অ্যাপ্লাই করছে সেটা আমরা দেখি। এর উপর কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয়নি, তাহলে এর উপর এটা মুভ করতে গেলে, এটা যেহেতু এই ব্লকের সাথে অ্যাটাচড আছে, এই ব্লককে ফোর্স দেওয়া হয়েছে, তাহলে এর রেসপেক্টে এটা পেছনের দিকে মুভ করার চেষ্টা করবে নর্মালি। তার মানে এর রেসপেক্টে এটাকে সামনের দিকে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, কারণ ফ্রিকশন উইল অলওয়েজ অপোজ দ্য রিলেটিভ মোশন। সেই জন্য এর উপর ফ্রিকশনাল ফোর্সটা কাজ করেছে রাইট সাইডে, যেটা আমি এখানে দেখিয়েছি। এইবারে আমরা দেখব যে এই ব্লক এ এর উপর কতটা ফ্রিকশনাল ফোর্স কাজ করতে পারে। ব্লক এর উপর যেহেতু শুধু ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, তার মানে এটার উপর ম্যাক্সিমাম অ্যাপ্লাইড ফ্রিকশনাল ফোর্স উইল বি দ্য লিমিটিং ফ্রিকশন বিটুইন দিস টু সারফেস। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে বের করব কি, যে লিমিটিং ইকুয়াল টু কী হবে, ফ্রিকশনের ল থেকে আমরা জানি দ্যাট উইল বি ইকুয়ালস টু মিউ ইন্টু N1। দ্যাট মিন্স 0.5, মিউয়ের ভ্যালু দেওয়া আছে, N1 হচ্ছে 2 অ্যান্ড G হচ্ছে 10, তার মানে হচ্ছে 20, 5 হচ্ছে 10 নিউটন। তাহলে এর উপর ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স হতে পারে 10 নিউটন। এর উপরে অ্যাপ্লাই করেছি 20 নিউটন। ওকে,
তাহলে এখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই ব্লকের উপর ফাইন্ড দ্য ফ্রিকশনাল ফোর্স অন ব্লক এর উপর কত ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই হয়েছে। আমাদের দেখতে হবে কি যে ব্লকটার উপরে 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে সেই ব্লকটা সমেত যদি ওপরের ব্লকটা একই সাথে মুভ করত তাহলে এদের কমন অ্যাক্সিলারেশন কত হতো। ঠিক আছে, তো সো লেট আস চেক দ্যাট থিং। তাহলে লিমিটিং ভ্যালু অফ ফ্রিকশন অন এটা আমরা যখন বের করে নিলাম, যেটা দেখলাম 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই হয়েছে। তো শুধুমাত্র যদি ব্লকের মুভমেন্ট হতে হয় টুয়ার্ডস দ্য রাইট, তাহলে তার উপর ম্যাক্সিমাম পসিবল ফোর্স হুইচ উইল বি রেসপন্সিবল ফর দ্য মোশন অফ দিস ব্লক উইল বি 10 নিউটন অ্যান্ড হুইচ অ্যারাইজেস ডিউ টু দ্য ফ্রিকশনাল ফোর্স বিটুইন দিস টু ব্লকস। ঠিক আছে, অনলি ফ্রিকশনাল ফোর্স। এখন আমরা দেখব যে যদি নিচের ব্লকে 20 নিউটন ব্লক ফোর্স অ্যাপ্লাই করা যায় এবং দুটো ব্লককে একই সাথে মুভ করে, তাহলে এই দুটো ব্লকের কমন অ্যাক্সিলারেশন কত হবে। যদি দুটো ব্লক একসাথে মুভ করে তাহলে এই দুটো ব্লকেরই সেম অ্যাক্সিলারেশন থাকবে। তাহলে এই দুটো ব্লককে তখন আমরা সিঙ্গেল সিস্টেম হিসেবে ট্রিট করব, যে একটা সিঙ্গেল সিস্টেম অফ 5 কেজি, এই 5 কেজির ওপর 20 নিউটন অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে 5 কেজির ওই সিস্টেমটা কত অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করতে পারবে। তাহলে অ্যাক্সিলারেশন অফ A and B system together সেটা কি হবে? A is equal to F by 2 plus 3, which means 20 by 5, that is equal to 4 meter per second square। এই অ্যাক্সিলারেশনে যদি দুটো ব্লকই মুভ করে তাহলে এই অ্যাক্সিলারেশন তৈরি করতে ওপরের ব্লকটার জন্য যে ফোর্সটা রেসপন্সিবল সেটা হচ্ছে অনলি ফ্রিকশন ফোর্স। তাহলে আগে দেখে নিই যে এই অ্যাক্সিলারেশন তৈরি করতে কতটা ফ্রিকশন ফোর্স ওপরের ব্লকে রিকোয়ার্ড হয়। যে ফ্রিকশনাল ফোর্স রিকোয়ার্ড ফর ব্লক A to move together F is equal to MA multiplied by A, that means 8 নিউটন। দেখতে পাচ্ছি যে দুটো ব্লকই একসাথে মুভ করতে গেলে এই অ্যাক্সিলারেশন রিকোয়ার্ড, এবং এই অ্যাক্সিলারেশন রিকোয়ার্ড হলে উপরের ব্লকে যে ফোর্স দিতে হবে সেই ফোর্সের ভ্যালু হচ্ছে 8 নিউটন অ্যান্ড হুইচ ইজ লেস দেন 10 নিউটন, যেটা ম্যাক্সিমাম লিমিটিং ফ্রিকশন ফর দ্য ব্লক A। এবার তার মানে কি যে 10 নিউটনের মধ্যে যে কোনো ফোর্স অ্যাপ্লাই করলেই এই ব্লক দুটো একসাথে মুভ করবে। তাহলে অ্যাজ পার দ্য কোয়েশ্চেন যদি এখানে 20 নিউটন অ্যাপ্লাই করা হয় তাহলে এই ব্লকে কত ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাইড হবে? এই ব্লকে ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে 8 নিউটন। ওকে, আমাদের কাছে আনসার হচ্ছে অপশান A। তো আশা করি প্রবলেমটা বোঝা গেছে। যদি কোনো কনফিউশন বা ডাউট থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ।